अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পিসিমা বসো। তুমি ঠিক আছো? পিসিমা শঙ্কর দেখো এটা ঠিক আছে পিসিমা তুমি ঠিক আছো তো? দিদি কি হয়েছে তোমার? পিসিমা আপনি ঠিক আছেন? শঙ্কর দেখো দিদি দেখি আর এবার ও হবে পিশাচ। আরে পেছনে সরে যাও, পেছনে সরে যাও সবাই। এবারও যাকে আছড়াবে বা কামড়াবে সেও পিশাচ হয়ে যাবে। পেছনে সরে যাও সবাই, পেছনে সরো। কি হয়েছে পিসিমা? পারো? কি করছেন আপনি? পিসিমা কি করছেন? গীতা এরকম করছিস কেন? আরে ছাড়ো। পেছনে সরে যাও সবাই, সরে যাও। চল সরো, পালাও সবাই, চলো পারো, চলো সবাই লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ছড়িয়ে যাও। এসো এসো, এখানে এখানে লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আরে মা, তুমি এই কোন বাড়িতে আমার সম্পর্ক বেঁধে দিলে? হ্যাঁ, এবার আমরা নিজের প্রাণ কি করে বাঁচাবো? পারো, আমি তো বুঝতেই পারছি না যে হঠাৎ করে আমার গীতার কি হলো। জানি না ঠাকুমা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানি না পিসিমা কেন এরকম করছে। কারণ এ তোমাদের গীতা পিসি নয়। মানে কি 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 মানেটা কি? এর মধ্যে যে পদার্থ ছিল সেটাই গীতাকে এক পিশাচিনীর রূপ দিয়েছে। পিশাচ? ওর মধ্যে মানুষের মন, বুদ্ধি, ভাবনা, সংস্কার কিচ্ছু নেই। ও তোমাদের কাউকেই চিনতে পারছে না। মনের মধ্যে শুধু আছে রক্ত, রক্তের তৃষ্ণা। তোমাদের সবাইকে ওর হাত থেকে বাঁচতে হবে। ওর সামান্য একটু আঁচড় বা আঘাত লাগলেও সে পিশাচ হয়ে যাবে। আরে তুমি দেখেছো? আস্তে, শুনতে পাবে যে। চলে এসেছে তোমার ডাইনি দিদি। হ্যাঁ, চেঁচালে তো এদিকেই আসবে। শুনতে পেয়েছে নিশ্চয়ই। আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেছে তোমার জন্য। হ্যাঁ, আমার জীবনটাও স্বর্গের মতো নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও। আরে যাও এখান থেকে। হে মহাদেব, কিন্তু কিন্তু পিসিমাকে এই ইনজেকশন কে দিয়েছে? সেসব পরে ভাববো আমরা। এখন কাকিমা সাবধানে দাদু ভাই। এইবার খেলা শেষ, কেউ বাঁচবে না। বিপদকে তো তোমরা নিজেরাই ডেকেছ। মোহিনী কি করেছে? পিসিমা আমাকে ক্ষমা করে দিন যে আপনাকে এগুলো সহ্য করতে হচ্ছে। কিন্তু কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে, খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। পিসিমা, বাকি পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে এখানে বন্ধ করেছি আমি। আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু আগের মতো করে দেব। পিসিমা, আমি পারো। ঠাকুমা, এবার কি হবে? গীতা, গীতা।
সব ঠিক হয়ে যাবে ঠাম্মি, সব ঠিক হয়ে যাবে। যেই পিশাচ বানানোর পদার্থ তৈরি করেছে সেই এটা নষ্ট করতে পারে। অবশ্যই দেবে। শঙ্কর, এই সব কিছু এই ডাইনিটা করছে। মানে ও এখনো এখানেই আছে। কিন্তু নিজের চুলের বিনুনি ছাড়া সে শক্তিহীন। সেসব কি করে করছে? বড়বাবু, আপনি ঠিক আছেন তো? আমাদের ঘরে যেতে হবে, ওখানেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। শঙ্কর, আমি বুঝতে পেরে গেছি কি করে এসব হয়েছে, কিন্তু হয়তো তুমি আমার কথাটা বিশ্বাস করবে না। না পারো, তোমার কথা না শোনার ভুল আমি আগেও অনেক করেছি, এরপর আর করব না। আমি তোমাকে পুরোপুরি ভরসা করি। শঙ্কর, আমার এমনটা মনে হচ্ছে যে যে বড় বাবু মোহিনীর প্রতি ভালোবাসায় এইসব করেছে। শঙ্কর, মোহিনী অত্যন্ত চালাক। বড় বাবুর ভালো মানুষের সুযোগ নিচ্ছে ও। ওনাকে ব্যবহার করে নিজের নোংরা খেলাটা খেলে চলেছে মোহিনী। মোহিনী, তুমি এটা কি করলে? হ্যাঁ, দেখো আমার দিদির কি অবস্থা হয়েছে। কি ছিল ইঞ্জেকশনে? কি ছিল ওই ইঞ্জেকশনে? শান্ত হয়ে যাও। হ্যাঁ, কিছু হয়নি। আরে তাহলে? আমার শুধু আমার বিনুনিটা ফেরত চাই। একবার আমার শক্তি আমার কাছে চলে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। তুমি আমার ভরসা তো করো। এখনো করছো তো? না না না, কি তুমি আগে বলো ইঞ্জেকশনে কি ছিল? কিছু ছিল না। বাবা, নাও না পিসিমণি, খেয়ে নাও। নাও, তুমি তো এটা ভালোবাসো তাই না? নাও, খেয়ে নাও পিসিমণি। কখন কিছু কর। করে যাবে বাবলি, কি করছিস? বাবলি, 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 ছেড়ে চলে আয়। বাবলি, সরে যাও ওখান থেকে। বাবলি, এদিকে আয়, আয়। আরে ওকে টানো, শক্তি দিয়ে টানো বাবলি, তাড়াতাড়ি। আরে কি হলো? বাবলি, না না, শঙ্কর, আমি সত্যি কথা বলছি যে আমি জানতাম না যে ওই ইঞ্জেকশনে কি ছিল। না বাবা, যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। দোষ করেছে এই ডাইনি, যে আপনাকে ব্যবহার করেছে নিজেকে বাঁচানোর জন্য। ভালো মানুষদের ব্যবহার করাটাই হলো এর স্বভাব। ঠিক বলেছ তুমি। লাভ ওঠাচ্ছি আমি তোমার, কারণ আমি তোমাকে ভালোবাসি। বাবা, মোহিনী, বাবা, বড় বাবু, ডাইনি, ছাড়বো না তোকে আমি। বাবা, না বড় বাবু, আপনি এটা করবেন না। পারো পেছনে সরে যাও, তুমি পেছনে সরো। বাবা, না বড় বাবু। যতই চেষ্টা করে নাও শঙ্কর, বাঁচতে পারবে না। শঙ্কর, না বড় বাবু, আপনি ছেড়ে দিন। শঙ্কর, তুমি ঠিক আছে? চলো এখান থেকে, চলো। বাবলি, গীতা,
বাবলি। পুরোহিত মশাই বলেছিলেন যে পিশাচ গন্ধ পেয়ে নিজের শিকার ধরতে পারে। আমরা এক জায়গায় থাকতে পারবো না। পারো, আমায় ওদের থামাতে হবে। দুর্জন, শঙ্কর পারো, সাবধানে। এসব কি হচ্ছে কি? ওদেরকে সাহায্য করতে হবে আমাদের। যাও যাও, চলো গিয়ে সাহায্য করো ওকে, চলো। তাড়াতাড়ি যাও, যাও। সাবধানে শঙ্কর। শঙ্কর, শঙ্কর, দাদার আবার কি হলো? এই সব কিছুর পেছনে ডাইনি আছে কাকা। হে ভগবান, আমার তো কত বড় মিস্টেক হয়ে গেল। যখন ডাইনিটা আমাদের সঙ্গে মিশেছিল তখন সব সময় ওর প্রশংসা করেই গেলাম। পারোর কথা তো আমরা কখনো শুনিনি, ওকে বিশ্বাসই করিনি। থামো বৌমা, আমি কি এতটাই বাজে? আরে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। মা, এখন কি হবে? পালাও মা। পারো, তুমি গিয়ে ওদের সাহায্য করো, আমি এদিকটা দেখছি। কাকা, কাকা সাবধানে কাকা, আমি এক্ষুনি আসছি। দাদা, দাদা শান্ত হও তুমি। আরে কি করছে? না পিসিমা, যান যান, আপনারা চলে যান, তাড়াতাড়ি যান। দুর্জন না, দাদা ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। দাদা, দাদা ছেড়ে দাও আমাকে। দাদা, দাদা ছেড়ে দাও, দাদা আমাকে ছেড়ে দাও। গগন সামলা নিজেকে। গগন, দাদা, আসুন আসুন আসুন, যান যান, ভেতরে যান। দূরে যাও, দূরে যাও। তোমায় কামড়েছে না ডাইনিটা? যাও যাও। কি ভুলভাল বকছো? আমি দেখেছি তোমাকে কামড়িয়েছে। তখন আমি দেখেছি, তোমায় নিশ্চয়ই কামড়েছে। ভুলভাল কথা আমার নামে, তাই না? আরে শান্ত হন আপনারা। আরে ওকে শান্ত বলো। কাউকে কিচ্ছু প্রমাণ করতে হবে না, শুধু আপনারা শান্ত থাকুন। হ্যাঁ, শান্ত থাকুন। কাকিমা, আমি এদের সামলাচ্ছি। হ্যাঁ, দরজা খুলবেন না কাকিমা, দরজাটা খুলবেন না ভুলেও, দরজা খুলবেন না। আমি এখানে আছি, ধরো। আমি এখানে আছি, আমাকে ধরো, ধরো আমাকে। আমাদের রক্ষা করো ঠাকুর, বাঁচাও। দুর্জন,
দাদু ভাই, এবার এবার চিন্তা করো না ঠাম্মি, আমি তোমার কিচ্ছু হতে দেব না, চিন্তা করো না। হে মহাদেব, সাহায্য করো আমাকে। কি করব আমি? শঙ্কর, আরে এ কি? এবার না তো এই বুড়ি বাঁচবে আর না তোমার স্বামী। যদি চাও যে তোমার এই মিষ্টি স্বামী বেঁচে যাক আর তুমি এই বুড়িটাকেও বাঁচিয়ে নাও, তাহলে আমার বিনুনিটা আমাকে ফেরত দাও। কখনো না। পিশাচ, আমি এইখানে। যদি সাহস থাকে তাহলে আমার উপর আক্রমণ করে দেখা। না, পারো দাদু ভাই, পারো। আয় আয় আমার কাছে। পারো। পারো। দাদু ভাই, পারো। এখন তো ওদের বশে আনা গেছে, কিন্তু কি করে ঠিক করা যাবে? ব্যাস, যথেষ্ট হয়েছে তোর খেলা। এবার আমি তোকে ছাড়বো না ডাইনি। শান্ত হয়ে যাও, এত রাগ ঠিক না। তুমি যদি আমার খেলা শেষ করে দাও তাহলে ওদের সবাইকে ঠিক কি করবে? তুমি আমাকে যদি মেরে ফেলো, ওরা কিভাবে ঠিক হবে? আর তারপর এরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবে। ভেবেছো এটা? এটা তোর ভুল ধারণা। আমার পরিবারের লোকেরা, তারা জ্ঞানে থাকুক কি অজ্ঞানে থাকুক, আমার কোনো ক্ষতি করবে না তারা। জানিস কেন? কারণ আমার পরিবারের লোকেরা আমায় ভালোবাসে। কিন্তু তোর কি হলো?
তোর পরিবার, তোর সাথী সবাই কোথায়? কোথায় গেল? কোথাও নেই। এবার তোর চুলও তোর সাথে নেই, তোর সঙ্গীরাও নেই। সৌন্দর্যও তোকে ছেড়ে চলে যাবে, একদম একা হয়ে যাবি তুই। একা, দুর্বল। ও কি করবে? ডাইনি, আমাদের ছেড়ে দাও। ছাড়ো, ছেড়ে দাও আমাদের। ছেড়ে দাও আমায়। মা ছেড়ে দাও, ছেড়ে দাও। কিরকম মানিও না মা, পায়ে পড়ি তোমার। ছেড়ে দাও আমায়, আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ।